আলহামদুলিল্লাহ আজকে ধান খেতে ঔষধ দেওয়ার জন্য দেখতে গেছিলাম। ধানের নাকি পোকা লাগিছে, আসে বলতেছে যে ধানের অনেক পোকা লাগিছে, মাজরা পোকা লাগিছে। তো দেখতে গেছিলাম, দেখতে যাতে দেখি যে আমার এই বেলের গাছত বেল ধরেছে নতুন, এবার প্রথম 3টা বেল ধরেছে। উপরে একদম মগ ডালে বেল ধরেছে, ছোট, খুব একটা বড় হয়নি আমার খোলার যে গাছগুলো আনে সেই গাছের। আর এদিকে চলে গেলাম আবার ধান খেতে, দেখি একটা ধানের শেষ অবস্থা, কি হালে পোকায় খেছে। তো আদারকে আমি বললাম যে ধানের ওষুধ দাও, কেছে কি আজকেই দেওয়া হলো ধানের ওষুধ। বলছে 2-4 দিন পর পরই ধানের ওষুধ দিও। গোটা বিলের ধান সুন্দর হয়েছে, আর তোমার ধান এত খারাপ হয়েছে কেন? মানুষের জমি করেন, কোনো গুরুত্ব পাই না তাই নয়? এই 2টা কথা বলেছি। তো কেছে কি না পাওয়া হলো ধানের ওষুধ আজকে দিয়েছে, আবারও দিব। কালকে যখন দিবে আমাকে দাঁড়িয়ে থুয়ে দিও, ওষুধ দিচ্ছে না কি দিচ্ছে আমি দেখবো। ঠিক আছে, কালকে আপনি ডাক দেবো নি। এই কয়ে তো ওই ধানের সম্পূর্ণ জমি দেখে মনটাই খারাপ হয়ে গেল। একেবারে ধান সম্পূর্ণ লালটি ধরে গেছে, কোনো কোনো জায়গায় মরার মতন হয়েছে। বিলের প্রায় ধানই সুন্দর আছে, কিছু কিছু ধান আবার এরকম আমার মতনই হয়েছে, আমার এক মতো। তো বলতেছে যে ধান মাজরা পোকা ধরেছে, আমি কয়দিন ব্যবসায় ব্যস্ত ছিলাম, আমি দেখতে পারিনি। এখানে পরপর ওষুধ দিলে 5-7 দিন পর ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। এই ওষুধটা ঠিক মতন দিয়েছে কি না দিয়েছে, এই ধানে এইরকম হয়ে গেছে। মানুষ না থাকলে যা হয়, আমি মেয়ে মানুষ, যোগের ভয়ে বিলতে আসতেও পারি না, জমিতে আসতেও পারি না। ওই ধান লাগাছে শুনলাম, আসে দেখি ধানের গোছ দেয়া দেখে গেছি। আবার আজকে ধান থোপাছে, তবে আবার আসে দেখি ধান তো একেবারে শেষ হয়ে গেছে মাজরা পোকায়। তো বললাম তো দেখে দিনই কী করে। এই দিকটা আবার যাচ্ছে, যাতে দেখি এরা ঘাসগুলো এত সুন্দর হয়েছে। শালা এমন লোক আলোতে আবার ঘাস লাগাছে, নিজের জমি গরু লাগাছে, 2টা গরু পালিছে আমার আদারে। এই আলোতে আবার ঘাস লাগাছে, ঘাস লাগে, গরু তো আমাকে আর দিবে না, কিন্তু ঘাসগুলা সার দেয় না, সার খোল সব তো দেয়, এটা দেয় তো করে খাক গরিব মানুষ। আমি বলছি আমার ধানটা ভালো হলেই হলো, ধান যদি ভালো না হয় তাহলে খরচ কিন্তু একটাও দিব না, এই কথা বলে আসছি। বলছেন না পা ধান ভালোই হবে প্রথম অবস্থায়, তো এই জন্য এরকম হয়েছে। এই যে একটা ঔষধি গাছ, এই গাছের নাকি পাতার রস খেলে জ্বর সর্দি ভালো হয়, অনেক কিছু ভালো হয়। কিন্তু আমি প্রথমে আমার খাই দেখতে হবে, তারপরে প্রচার করা লাগবে। আবার খোলাতে আসলাম, আসে দেখি পুঁইশাকের গাছ বকরিয়ে খায় ফেলা আছে, কার খাসি না কার বকরি আসে খায় ফেলা আছে শুলে দিয়ে ঢুকে। কোনটা দেখবো? এই মানের গাছ, আপনারা হয়তো মান খাননি, মানের এক যে এত ভাতর দিয়ে ভর্তা করলে এত স্বাদ, আবার সিদ্ধ করে ভাজে ভর্তা করাও যায়, খুবই স্বাদ আসে। আবার ছাদে চললাম, দেখি ছাদ বাগান, আমার ছাদ নয় অবশ্য, আমার ভাসুরের ছাদ। চলে আমার লাতনিটা এখন ডাকেছে, আসুন বুবু আসেন দেখেন, এটা আমার ড্রাগন ফল ধরেছে। আমার লাতনিটা আবার বলতেছে যে বুবু আমি আমার ছোট্ট একটা ড্রাগন ফল ধরেছে, ছোট্ট একটা। আমি বলছি কোথায় রে ভাইয়া? তখন ওর আপুটা দেখে দিল যে এখানে। তো ড্রাগনটা আমি তুলবে, পাকিছে, সেদিন একটা পাকিছে, আমরা তুলিছে, আজকে একটা পাকিছে। কি সুন্দর করে দিয়েছে, দেখাই নিয়েছে। ইসরাফি যে বললো যে ওর বলে কথা ধরেছে, এখন তো এটা ও মা ওর অতটুকু আল্লাহ রে আল্লাহ রে, খুলি আসে, কি সুন্দর ধরেছে পাতার ফুলি। এটা এটা কিসের গাছ? তো বন্ধুরা, এই তো আমার বাগানের সব জিনিস একটা করে নাগাচ্ছে, একটা করে ধরতেছে। এই যে করলার গাছ লাগা হয়েছে, করলা ধরেছে ছোট ছোট।
এটা আরো বিয়ের গাছ না এটা আরো বিয়ের গাছ নয় আরো বিয়ার গাছ। বাগানে ফুল লাগাছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।